নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। জল দপ্তর থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যারা জল দপ্তরের জন্য ওয়েট করে আছো, জল দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে মেল ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি স্থায়ী এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখবে, কেননা এই ভিডিওতে প্রত্যেকটা বিষয়, কোন পরীক্ষা দিতে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, বয়স কত থাকতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। জল দপ্তর থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। এখানে দেখো অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 7/10/2025 থেকে। 7/10/2025 থেকে এখানে আবেদন শুরু হলো এবং আবেদন কত তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে সেটাও তোমরা দেখে নাও। 5/11/2025 অর্থাৎ পরের মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে পারবে। তো যারা ইচ্ছুক প্রার্থী অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। পোস্টের নাম, পোস্ট কোডগুলো তোমরা অবশ্যই দেখে নাও। যখন অ্যাপ্লাই করবে অবশ্যই পোস্ট যে কোড সেটা কিন্তু তোমাদের প্রয়োজন থাকবে। বোঝা গেল? এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পোস্ট কোডগুলো এখানে উল্লেখ করা আছে। যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC একটা গুরুত্বপূর্ণ পদ, গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে 0125 এটা হচ্ছে পোস্ট কোড। এখানে দেখো লেভেল 2 এর বেতন 19,900 থেকে স্টার্টিং। এটা হচ্ছে তোমাদের বেসিক পে, যেখানে প্রথম মাস থেকেই তোমরা 30-এর কাছাকাছি বেতন তোমরা ইন হ্যান্ড পেয়ে যাবে। বোঝা গেল? যেখানে বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে যারা জেনারেল, ঠিক আছে? 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। LDC একটি গুরুত্বপূর্ণ পদ। এরপরের যে পদ 0225 জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার, এই পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 6-এর বেতন অত্যন্ত ভালো মানের বেতন, যেখানে 30-এর মধ্যে তোমাদের বয়সটি থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে? এরপরের পদ তোমরা দেখতে পাচ্ছ 0325 সিনিয়র অ্যাকাউন্ট অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 10-এর বেতন থাকছে। 35-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে যারা জেনারেল পার্ট। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পদে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে আমি একটু পরে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তবে LDC পদে আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং আসাম এবং ত্রিপুরা থেকে যারা ভিডিও দেখছো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি কোন কোন পদে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে। প্রথম যে পদ লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC গ্রুপ সিতে, যেখানে 0125-এর যে পোস্ট, সেই পোস্টে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো শাখার থেকে, যে কোনো পার্সেন্টেজে যদি উচ্চ মাধ্যমিক পাস থাকো সেক্ষেত্রে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই। সিম্পল উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী মেল ফিমেল উভয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি বলা যায় টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে ইংলিশে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা অথবা হিন্দিতে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা, যে কোনো একটি হলেই তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে। তো এখানে সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। আশা করি কম বেশি প্রত্যেকের টাইপিং স্পিড আছে, এবং যাদের নেই তোমরা কিন্তু কয়েকদিন প্র্যাকটিস করলেই চলে আসবে। বোঝা গেল? টাইপিং স্পিড 35টি ওয়ার্ড তোলার দক্ষতা ইংলিশে অথবা হিন্দিতে 30টি, যে কোনো একটি হলেই তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে। এরপরে যে পদ দেখো জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার, এই পদের ক্ষেত্রে দেখো এখানে কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। এখানে বলা আছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ 3 বছরের যদি তোমাদের যোগ্যতা থাকে বা অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তোমরা এই পদের জন্য যোগ্য হবে। তো ডিগ্রি থাকতে হবে সিভিলের ওপর, সেক্ষেত্রে তোমরা এই পদের জন্য যোগ্য। এরপরে আরও একটি পদে নিয়োগ করা হচ্ছে যেটা সিনিয়র অ্যাকাউন্ট অফিসার। এই পদের ক্ষেত্রেও সেম বলা আছে, যেখানে তোমাদের ডিগ্রি থাকতে হবে এবং নির্দিষ্ট ট্রেডে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই তোমরা এই পদগুলোর জন্য যোগ্য প্রার্থী হবে। এটা হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ এর পদ। এবং LDC যেটা তোমরা প্রথমেই দেখতে পেলে 0125-এর যে পোস্ট কোড, যেটা পোস্ট রয়েছে সেই পোস্টে অ্যাপ্লাই করার জন্য অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই। সিম্পল উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো যে কোনো পার্সেন্টেজে, এবং কম্পিউটারের সার্টিফিকেটের প্রয়োজন নেই, শুধুমাত্র টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে। এবং প্রতিটি পোস্টের ক্ষেত্রে দেখো SC/ST 5 বছর ছাড় পাবে, OBC 3 বছরের, PWD 10 বছরের, PWD OBC 13 বছর এবং PWD SC/ST 15 বছর, এবং পাশাপাশি এক্স সার্ভিসম্যান যেখানে 5 বছরের ছাড় থাকছে। বোঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পারলে। অ্যাপ্লাই অনলাইন থ্রু করতে হবে, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এবং অ্যাপ্লাই করার জন্য যেটা ফি তোমাদের দিতে হবে দেখো, UR OBC প্রার্থীদের ক্ষেত্রে দেখো অ্যাপ্লাই করার জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। UR এবং OBC প্রার্থীদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। পাশাপাশি যারা SC/ST এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী, যারা SC/ST এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের কোনো ধরনের ফি দেওয়ার প্রয়োজন থাকছে না। শুধুমাত্র জেনারেল এবং OBC প্রার্থীদের
500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সেটা অবশ্যই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হবে। বোঝা গেল? যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের এই অ্যাপ্লিকেশন ফি জমা করতে হচ্ছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। এদের যে অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই তোমাদের করতে হবে। শুধুমাত্র অনলাইন থ্রুই অ্যাপ্লাই করতে হবে। তো এদের অফিসিয়াল সাইট ভিজিট করার পর রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। আর অন্য কোনো মোডে অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। আর অবশ্যই যখন অ্যাপ্লাই করবে প্রত্যেকটা বিষয় ভালো করে দেখে শুনে কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে কোনো মিস্টেক বা কোনো ভুল ইনফরমেশন দিলে অ্যাপ্লাই পুরোপুরি বাতিল হবে। বোঝা গেল? তো যারা ইচ্ছুক অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি স্থায়ী পদে এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভালো মানের বেতন এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে প্রত্যেকটা বিষয় উল্লেখ করা আছে। একবার নোটিশটি চেক করে নেবে, নোটিশটি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, একবার অবশ্যই দেখে নেবে। যারা তোমরা এসএসসি, জিডি অথবা রাজ্য সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, ভিডিও নিচে তোমরা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে। সরাসরি তোমরা বইগুলো অর্ডার করে ফলো করতে পারো। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সরাসরি তোমরা অর্ডার করতে পারো। এই মুহূর্তে দেখে নিচ্ছি যে সমস্ত পদে জল দপ্তর থেকে নিয়োগ করা হচ্ছে সেখানে সিলেকশন প্রসেস কী আছে। এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন। অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা আপলোড করবে সেই ডকুমেন্টগুলো ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। বোঝা গেল? তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পোস্টে কী কী সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে দেখো সিবিটি থাকবে প্রথমে, তারপরে থাকবে স্কিল টেস্ট। সিবিটি এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। স্কিল টেস্ট মানে তোমাদের টাইপিং টেস্ট না হবে। বোঝা গেল? এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে দেখতে পেলে। এবং জুনিয়র হাইড্রোগ্রাফিক্স সার্ভেয়ার পদের ক্ষেত্রে সিবিটি পরীক্ষায় থাকবে, এখানে ইন্টারভিউ অথবা স্কিল টেস্ট নেওয়া হবে না। বোঝা গেল? এবং ডিবি অবশ্যই থাকছে। এবং সিনিয়র অ্যাকাউন্ট অফিসার পদের ক্ষেত্রে সিবিটি এবং ইন্টারভিউ থাকবে। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে বিভিন্ন ধাপের মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে, তোমরা দেখতেই পেলে। এবং যে পদে আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পদের ক্ষেত্রে যে পরীক্ষার সিলেবাস সেটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে থাকবে টিয়ার 1 কম্পিউটার বেসড পরীক্ষা থাকবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। এই পরীক্ষা প্রথমে থাকবে। তারপরে যে সকল প্রার্থী পাস করবে তারা টিয়ার 2 অর্থাৎ টাইপিং টেস্টে ডাক পাবে। তো প্রথম পরীক্ষা অবশ্যই পাস করতে হবে পরবর্তী লেভেলে যাওয়ার জন্য। যে প্রথম পরীক্ষা দিতে হচ্ছে সেটাও তোমরা দেখে নাও, যেখানে এমসিকিউ টাইপের পরীক্ষা 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে, যেখানে ম্যাথ থাকবে 30টি প্রশ্ন 60 নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 করে। ঠিক আছে? রিজনিং থাকবে যেখানে 30টি প্রশ্ন 60 নাম্বার, ইংলিশ থাকবে 40টি প্রশ্ন 80 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন 40 নাম্বার এবং কম্পিউটার নলেজ থেকে থাকবে 15টি প্রশ্ন 30 নাম্বার। এই পরীক্ষা দিতে হচ্ছে এলডিসি পদের ক্ষেত্রে। এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/4, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এই পরীক্ষা দিতে হবে, তারপরে তোমাদের টিয়ার 2 অর্থাৎ টাইপিং টেস্টে ডাকা হবে। তো যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে বা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানাবে। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের জেলায় যখনই কোনো নিয়োগ প্রক্রিয়ার নতুন বিজ্ঞপ্তি আসবে সবার আগে ভিডিও করে তোমাদের জানাবো। এবং যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সরাসরি আমাদের টেলিগ্রাম জয়েন হতে পারো, সেখানে বিভিন্ন আপডেট সময় মতো দেওয়া হয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।